আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউজ পাথ নেম হুক ইউজ করে কীভাবে অ্যাক্টিভ ন্যাভলিঙ্ক তৈরি করতে হয়। তো কথা না বেরিয়ে ডিরেক্টলি ভিএস করে চলে যাওয়া যাক। তো ভিএস করে চলে এসেছি। এখানে তেমন কিছু করা নেই, শুধুমাত্র একটা কম্পোনেন্ট বানানো আছে যেটার নাম হচ্ছে ন্যাববার, এবং ন্যাববারটা হচ্ছে লেআউটে কানেক্ট করা আছে। এখন হচ্ছে আমি ন্যাবলিঙ্ক তৈরি করবো আর কি। সো রিয়াক্টে কি ছিল, রিয়াক্ট রাউটার ডমের ভিতরে ছিল হচ্ছে ন্যাবলিঙ্ক, ওটাতে অ্যাক্টিভলি লিঙ্ক করা যেত এবং হচ্ছে নর্মাল লিঙ্কে করা যেত না। সো আমি একটা মনে করেন সেম নামে হচ্ছে আমি একটা কম্পোনেন্ট তৈরি করলাম, navlink and .jsx, একটা কম্পোনেন্ট তৈরি করলাম। ওকে, এখন এটা কিন্তু সার্ভার কম্পোনেন্ট হতে পারবে না, কারণ আমি এখানে একটা হুক ইউজ করব। এই জন্য একে অবশ্যই ক্লায়েন্ট কম্পোনেন্টে পরিবর্তন করতে হবে। আর অবশ্যই জেনে রাখেন যে হচ্ছে প্রতিটা হুকই মানে শুধুমাত্র ক্লায়েন্ট কম্পোনেন্টে ইউজ করতে পারবেন, সার্ভার কম্পোনেন্টে কোনো হুক ইউজ করতে পারবেন না। এজন্য আমি এটাকে ক্লায়েন্ট কম্পোনেন্টে পরিবর্তন করলাম। এবং মনে করেন তারপরে এখানে মনে করেন হচ্ছে আমি ইউজ পাথ নেম হুকটা ইউজ করে পাথটা বের করে নিব। সো ইউজ পাথ নেম, সো এটা অটো ইম্পোর্ট হচ্ছে না, তো আমি ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেব আর কি। ইম্পোর্ট, এটা আছে কথা, এটা হচ্ছে নেক্সটের নেভিগেশনের ভিতরে। ওকে, এর ভিতর থেকে আমি ইউজ পাথ নেম হুকটা ইম্পোর্ট করে নিলাম। এখন এটাকে যদি কল করা যায়, এটা একটা জিনিস রিটার্ন করে। এটা আসলে কি রিটার্ন করে, তো দেখেন এখানে হচ্ছে কি রুটে আছে, এবং যদি একটা পাথ থাকে, মনে করেন এখানে একটা পাথ থাকলো, কীরকম পাথ, যে কোনো একটা পাথ থাকতে পারে, ধরেন অ্যাবাউট, এটা একটা পাথ, এতটুকু একটা পাথ, তো এটাকে রিটার্ন করে হচ্ছে এই ইউজ পাথ নেম হুকটা। তার মানে এই পাথটাতে কি আছে, যেই পাথে আমি আসি, যেমন ধরেন আমি এখন কোন পাথে আসছি, মানে কোন রাউটে আসছি, সেটা হচ্ছে অ্যাবাউট রাউট মানে পাথে। তো এটাই হচ্ছে রিটার্ন করে হচ্ছে ইউজ পাথ নেম হুক। এখন আমি এটার সাহায্যে কীভাবে করবো, অ্যাক্টিভ ন্যাবলিঙ্ক। সো সর্বপ্রথম আমার ডিভের কোনো প্রয়োজন নেই, আমাকে এখানে কী লাগবে, লিঙ্ক, কারণ এটা একটা জায়গায় নিয়ে যাবে আর কি যদি ক্লিক করে কেউ। লিঙ্ক, LINK লিঙ্ক, এটা আসলে next/লিঙ্ক থেকে আসবে, এটা সেলফ ক্লোজ হবে না। এখন আমার এখানে কিছু কিছু জিনিস লাগবে, কী কী লাগবে আগে স্ট্রাকচার করে নিই। একটা হচ্ছে মনে করেন href, যেটার মধ্যে পাথ থাকবে। সো এখানে মনে করেন হচ্ছে আমি সেটা ইউজ করবো। এখানে হচ্ছে মনে করেন href, দেন href। তারপরে আমার আরও কিছু লাগবে, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে লিঙ্কের নাম। তো আমি ওটাকে যে কোনো নামে রিসিভ করতে পারি। তো আমি টেক্সট নামে মনে করেন রিসিভ করলাম, এবং হচ্ছে মনে করেন লিঙ্কের পেটের ভিতরে রাখলাম। লিঙ্কের পেটের ভিতরে রাখার পর চলুন একটু চেক করে দেখি ন্যাববারে আসে। এখানে অবশ্যই আমি ডিভ রাখবো না, আমি সিমেন্টিক ট্যাগের জন্য ন্যাব ট্যাগ ইউজ করবো, UL, তারপর LI, দেন হচ্ছে navlink ফ্রম এখানে। ওকে, navlink। তো এখানে মনে করেন হচ্ছে আমি কিছু পাস করে দেবো টেক্সট, যেটা হচ্ছে নাম হবে। তো নাম হচ্ছে মনে করেন হোম, অ্যান্ড href হচ্ছে কি নাম দিব, এটা হচ্ছে মনে করেন এটা হোম, তো স্ল্যাশ। ওকে, তো এখন চলুন ব্রাউজারে যাওয়া যাক। দেখেন, তো দেখেন হোম চলে এসেছে, এবং হচ্ছে এটা হচ্ছে হোম পেজের লিঙ্ক। তো আমি অ্যাবাউট পেজের লিঙ্কটা ওখানে অ্যাড করে ফেলবো। আর এটা কপি করি, শিফট অল্টার ডাউন অ্যারো, তো অ্যাবাউট। এখন মনে করেন পাতো আমি অ্যাবাউট দিলাম। এখন দেখেন আরেকটা রাউট চলে এসেছে অ্যাবাউট, এবং এখানে ক্লিক করলে মনে করেন অ্যাবাউট রাউটে যাবে। তো এটা ডিরেক্টলি এখান থেকে বুঝবেন না, হোম পেজে ক্লিক করলে দেখেন হোমে চলে এসেছে, এবং অ্যাবাউটে গেলে অ্যাবাউটে আসছে। দেন পাথ কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা হচ্ছে হোম পেজ। তো অ্যাক্টিভ রাউট কীভাবে করবেন, সো এটার জন্য আমি মনে করেন আগে তো একটা হুক কল করে রাখছি, এখানে আমি পাথ নেমটা পাইছি। এখন কীভাবে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার জন্য মনে করেন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ইজ অ্যাক্টিভ। এখন এখানে মনে করেন যেই হাইপার রেফারেন্সটা, মানে যেই পাথটা আসতেছে ওই লিঙ্ক থেকে, মনে করেন এইখান থেকে যেটা পাঠাইছি সেইটা, এবং যেটা হচ্ছে আমি কারেন্ট ট্যাবে আসছি, মনে করেন স্ল্যাশ অ্যাবাউটটা আসি, এই দুটো সেম কিনা আমি এটা চেক করব। তো পাথ নেম = হাইপার রেফারেন্স, এই দুটো তো চলে আসলো। এখন যদি আমি মনে করেন পাথটা, এই হাইপার রেফারেন্স মানে প্রত্যেকটাতে তো পাথ থাকবে, লিঙ্কে প্রত্যেকটাতে কিন্তু একটা পাথ থাকবে, যেমন হোম, অ্যাবাউট বা যে কোনো কিছু যেটাই হোক সেটার পাথ থাকবে। তো ওই পাথ এবং হচ্ছে মানে কারেন্ট পাথ,
মানে যেমন ধরেন এই রেফারেন্সের পাথ এবং হচ্ছে কারেন্ট পাথ, মানে যে পাতে আসি আমি, তো এখন কারেন্টলি কোন পাতে আসি, অ্যাবাউট পাতে আসি, এবং হাইপার রেফারেন্স মানে লিঙ্কের যে পাথটা, এই দুটো যদি সেম হয় তাহলে দেখাবে যে অ্যাক্টিভ ট্রু, আদারওয়াইজ ফলস। সো এটার মাধ্যমে আমি কীভাবে দেখাবো, তো এখানে মনে করেন ক্লাস নেম থাকলো, তো আমি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমি মনে করেন অ্যাক্টিভ লিঙ্কটাও পাঠানোর একটা অপশন রাখি, অ্যাক্টিভ ক্লাসেস মনে করেন এখানে যা যা দিব সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ক্লাসে অ্যাপ্লাই হবে আর অনলি। তো আমি এখানে তেমন কিছু দেবো না, শুধুমাত্র মনে করেন টেক্সট রেড 600, এবং এখান থেকে সেটা অবশ্যই ডিস্ট্রাকচার করে নিতে হবে অ্যাক্টিভ। এখান থেকে একটু কপি পেস্ট করি, বানানোর মিস্টেক হতে পারে। মনে করেন এটা হচ্ছে, এখন আমি চেক করব এখানে ক্লাস নেমটা কন্ডিশনালি রেন্ডার হবে আর কি। যেমন যদি ইজ অ্যাক্টিভ ট্রু হয়, এভাবে না দিয়ে আমি একটা টেম্পলেট স্ট্রিংটা ইউজ করব। তো টেম্পলেট স্ট্রিংয়ের ভিতরে মনে করেন ইজ অ্যাক্টিভ যদি ট্রু হয় তাহলে মনে করেন অ্যাক্টিভ ক্লাসেসটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ এমটি, মানে কিছুই অ্যাপ্লাই হবে না। এবং আচ্ছা শুধুমাত্র এটা আপাতত এটাই চলবে। তো চেক করা যাক অ্যাক্টিভ কাজ করতেছে কিনা। দেখেন আমরা পাথ নেম এবং এটার ভিতরে এটার ভিতরে এখানে দেখেন হচ্ছে হাইপার রেফারেন্স, মানে লিঙ্কের যে একটা হাইপার রেফারেন্স থাকে সেটাও সেম। যেমন দেখেন এইখানে এই যে হাইপার রেফারেন্স মনে করেন এটা যে দিচ্ছি, এটা মানে অ্যাবাউট এইটা, এবং আমার কারেন্ট যে পাতে আসি আমি অ্যাবাউট, এই সেম, এই দুটো কিন্তু সেম। আমি কিন্তু ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করছি, এর ফলে দেখাচ্ছি যে এটা অ্যাক্টিভ। সো এটার মাধ্যমে আমি চেক করছি যে আসলে এটা অ্যাক্টিভ কোনটা। দুটো যেটা যখন মিলবে তখন হচ্ছে মনে করেন এই অ্যাক্টিভ ক্লাসেসটা অ্যাপ্লাই হবে। এবং যদি চান যে এখানে নর্মাল ক্লাস নেমটাও দিতে পারবেন। তো ক্লাস নেম মনে করেন হচ্ছে যেমন হচ্ছে আপার কেস, এখানে মনে করেন ক্লাস নেমও অ্যাপ্লাই মানে আলাদাভাবে দিতে পারবেন আর কি। তো এটা হচ্ছে মনে করেন আরেকটা ইয়ে দিলেন আর কি। এখানে আবার $, ক্লাস নেম, এটা অবশ্যই ডিস্ট্রাকচার করতে ভুলে যাবে না। ওকে, তো ক্লাস নেম এটাও এখন অ্যাপ্লাই হবে। দেখেন আপার কেসও হয়ে গেছে এবং অ্যাক্টিভ রাউটও তৈরি হয়েছে। তো চিন্তার কোনো কারণে এটা সোর্স কোডটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।